দর্শক, একটু গভীরভাবে চোখ বন্ধ করে কল্পনা করুন তো, মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকাময় মরুভূমি এবং উত্তাল সাগরের বুকে এই মুহূর্তে ঠিক কি ভয়ঙ্কর দাবা খেলা চলছে। হিসাব নিকাশ যেন চোখের পলকে মুহূর্তের মধ্যেই বদলে যাচ্ছে। একদিকে খোদ আমেরিকার মতো পরাশক্তির যুদ্ধের দামামা, অন্যদিকে নতুন নতুন সামরিক জোট আর আড়ালে বসে ছক কষার এক রক্তহীন করা স্নায়ুযুদ্ধ। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই, যুদ্ধের ময়দানে কেবল নিজেদের স্বার্থের টানে বারবার পরাশক্তিগুলোর পক্ষ বদলের ঘটনা ঘটেছে। কিন্তু এবার মধ্যপ্রাচ্যের মানচিত্রে এমন এক সামরিক চাল দেয়া হয়েছে যা পুরো বিশ্বের সমরবিদদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এবার সরাসরি ইরানের বিরুদ্ধে কি এক ভয়ঙ্কর নীল নকশা আঁকছে সৌদি আরব আর তার চিরকালের পরীক্ষিত মিত্র পাকিস্তান। একদিকে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যখন সাপে নেউলে সম্পর্ক, যখন হরমুজ প্রণালীতে নৌ অবরোধ নিয়ে চরম উত্তেজনা চলছে, ঠিক সেই আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই সৌদি আরবের মাটিতে সগৌরবে অবতরণ করেছে পাকিস্তানের যুদ্ধ বিমান। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন একটাই প্রশ্ন, এটা কি নিছকই কোনো সাধারণ সামরিক মহড়া বা আত্মরক্ষার রুটিন প্রস্তুতি, নাকি তেহরানের বুকে সরাসরি আঘাত হানার কোনো বড় হামলার চূড়ান্ত আগাম সংকেত? আজকের এই বিশেষ এবং বিস্তারিত প্রতিবেদনে আমরা এই রুদ্ধশ্বাস সামরিক মহড়ার পেছনের আসল রাজনৈতিক সমীকরণ, গোপন চুক্তি এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ মানচিত্র নিয়ে এমন কিছু সত্য তুলে ধরব যা শুনলে আপনি রীতিমতো শিওরে উঠবেন। যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসে ওয়াশিংটন আর তেহরান নিজেদের হিসাব মেলাতে ব্যস্ত, যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে গিয়ে অবরোধের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই সবার চোখের আড়ালে অত্যন্ত সন্তর্পণে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সামরিক ঘাঁটিতে পৌঁছে গেছে পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো। খাতা কলমে বিশ্ববাসীকে এবং মিডিয়াকে খুব শান্ত গলায় বলা হচ্ছে এটা নাকি দুই দেশের সাধারণ প্রতিরক্ষা সহযোগিতার একটা স্বাভাবিক অংশ মাত্র। কিন্তু সামরিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা খুব ভালো করেই জানেন, বর্তমানে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে এটা সাধারণ কোনো ঘটনা হতে পারে না। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় ঘাঁটিগুলো ভৌগোলিকভাবে ইরানের সবচেয়ে কাছাকাছি অবস্থিত। সেখান থেকে যুদ্ধবিমান ওড়ালে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেটি ইরানের আকাশ সীমায় প্রবেশ করতে সক্ষম। তাই এই যুদ্ধ বিমান মোতায়েন করাটা আসলে ইরানের দিকে তাক করা একটা অত্যন্ত কড়া এবং সরাসরি সামরিক বার্তা। এই বার্তার পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে খুব বেশি দিন আগের নয়, বরং 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া সেই ঐতিহাসিক এবং গোপনীয়তায় মোড়া প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির পরিষ্কার হিসাব এবং সমীকরণ হল, এক দেশের উপর হামলা হলে অন্য দেশ সেটাকে সরাসরি নিজেদের উপর হামলা বা অস্তিত্বের সংকট বলে ধরে নেয়। অনেকটা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আর্টিকেল 5 এর মতো। সোজা কথায়, ইরান বা অন্য কোনো দেশ যদি কোনো কারণে সৌদি আরবের 1 ইঞ্চি মাটিতেও আঘাত হানে, তবে পাকিস্তান আর দূর থেকে দর্শক হয়ে চুপ করে বসে থাকবে না। তারাও তাদের পূর্ণ সামরিক শক্তি নিয়ে সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। আর ঠিক এই কারণেই এমন একটি বারুদমাখা সময়ে সৌদির মাটিতে পাকিস্তানের যুদ্ধ বিমান পাঠানোকে যুদ্ধের এক ভয়ঙ্কর আগাম প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্বের বাঘা বাঘা সমরবিদরা। সৌদি আরব খুব ভালো করে জানে তাদের কাছে পেট্রো ডলারের কোনো অভাব নেই, বিশ্বের সবচেয়ে দামি অস্ত্র কেনার ক্ষমতা তাদের আছে, কিন্তু সেই অস্ত্র চালানোর মতো যুদ্ধাংদেহী এবং বিশাল সেনাবাহিনী তাদের নেই। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি চরম সংকটে থাকলেও তাদের রয়েছে বিশ্বের অন্যতম সেরা এবং পারমাণবিক অস্ত্রধারী বিশাল সেনাবাহিনী। তাই সৌদি আরবের অর্থ আর পাকিস্তানের সামরিক পেশিশক্তির এই ভয়ঙ্কর মিলন ইরানের জন্য কতটা বিপদের কারণ হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই মনে করছেন পাকিস্তানের এই চাল মূলত ইরানকে ভয় দেখানোর একটা শক্ত মনস্তাত্ত্বিক কৌশল। ইরানকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দেয়া হচ্ছে যে সৌদির গায়ে সামান্য আঁচড় লাগলে তার জবাব হবে ভয়াবহ। গত কয়েক বছর ধরে ইয়েমেন, সিরিয়া এবং লেবাননে সৌদি আরব এবং ইরানের মধ্যে যে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চলছে, সেখানে ইরান বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। হুথি বিদ্রোহীদের মাধ্যমে সৌদি আরবের তেলের খনিগুলোতে হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা যখন একদিকে ইরানকে অর্থনৈতিক এবং নৌ অবরোধ দিয়ে গলা টিপে ধরার চেষ্টা করছে, ঠিক
ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সৌদি আরব চাইছে পাকিস্তানের ঘাড়ের উপর বন্দুক রেখে ইরানকে চিরতরে কোণঠাসা করে ফেলতে। ইরান এখন আক্ষরিক অর্থেই একটা সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে। একদিকে তাদের পশ্চিমে আমেরিকার নৌবহর এবং ইসরায়েলের হুমকি, অন্যদিকে তাদের পূর্বে পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশ যারা এখন তাদের চিরশত্রু সৌদি আরবের সাথে হাত মিলিয়েছে। এই অবস্থায় ইরানের সামরিক নেতৃত্ব যে চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে পাকিস্তান যে একেবারে চোখ বন্ধ করে সরাসরি ইরানের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিষয়টা ঠিক এমনও নয়। এখানে এক অদ্ভুত এবং অত্যন্ত জটিল স্নায়ু যুদ্ধ চলছে। পাকিস্তানের ভৌগোলিক অবস্থানটা একবার খেয়াল করুন। তাদের একদিকে ভারতের মতো চিরশত্রু, অন্যদিকে আফগানিস্তানে অস্থিরতা, আর দক্ষিণ পশ্চিমে ইরানের সাথে তাদের প্রায় 900 কিলোমিটারের বিশাল এক সীমান্ত রয়েছে। পাকিস্তানের অর্থনীতি এই মুহূর্তে চরম লাইফ সাপোর্টে আছে এবং তাদের সৌদি আরবের বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ আর তেলের খুব প্রয়োজন। তাই সৌদি আরবকে খুশি রাখাটা পাকিস্তানের জন্য বেঁচে থাকার লড়াই। কিন্তু আবার একই সাথে প্রতিবেশী ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোটাও পাকিস্তানের জন্য আত্মঘাতী হতে পারে, কারণ ইরান চাইলে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চরম অস্থিরতা তৈরি করতে পারে। তাই পাকিস্তান এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম দড়ির উপর দিয়ে হাঁটছে। একদিকে তারা বুক চিতিয়ে সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে, যুদ্ধ বিমান পাঠাচ্ছে, আবার অন্যদিকে আড়ালে গোপন কূটনীতির মাধ্যমে ইরানের সাথেও যোগাযোগ রেখে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের গোপন সূত্র থেকে জানা যাচ্ছে পাকিস্তানের তরফ থেকে ইতিমধ্যে ইরানকে আশ্বস্ত করা হয়েছে যে সৌদির মাটি ব্যবহার করে তেহরানে কোনো হামলা চালানো হবে না। তাদের এই যুদ্ধ বিমান মোতায়েন শুধুই প্রতিরক্ষামূলক, কিন্তু যুদ্ধের ময়দানে এই ফাঁকা কথার দাম আসলে কতটুকু? যখন বারুদের গন্ধ বাতাসে ছড়াতে শুরু করে, যখন একটা ভুল মিসাইল গিয়ে কোথাও আঘাত হানে, তখন কি আর কোনো লিখিত প্রতিশ্রুতি বা মুখের কথা থেকে? এটাই এখন পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অনিশ্চয়তা আর ভয়ের কারণ। ইতিহাস বলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ছোট একটি ঘটনা থেকে, কিন্তু সামরিক চুক্তির কারণে একে একে সব দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছিল। আজ যদি কোনো কারণে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করে এবং সৌদি আরব তার দায় সরাসরি ইরানের উপর চাপিয়ে দেয়, তবে কি 2025 সালের সেই চুক্তি অনুযায়ী পাকিস্তান বাধ্য হবে না ইরানের উপর হামলা করতে? আর পাকিস্তান যদি হামলা করে তবে ইরানও বসে থাকবে না। এই চেইন রিয়াকশন বা ধারাবাহিক হামলা পাল্টা হামলা শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন একদম বন্ধ করা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানের এই যুদ্ধ বিমান মোতায়েন কি শুধুই সৌদি আরবকে আশ্বস্ত করার জন্য এক ধরনের প্রতিরক্ষার ঢাল, নাকি ভবিষ্যতের কোনো বড় সংঘাতের ব্লুপ্রিন্ট বা নীল নকশা? তা হয়তো সময়ই বলে দেবে। তবে একটা কথা একদম পরিষ্কার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি আর পরাশক্তিগুলোর এই নতুন মেরুকরণের পরিস্থিতি যদি আরেকটু খারাপের দিকে যায়, যদি কূটনীতির দরজা চিরতরে বন্ধ হয়ে যায়, তবে তেহরান থেকে শুরু করে রিয়াদ এবং ইসলামাবাদ পর্যন্ত এই উত্তেজনার আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগবে না। আর সেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যেতে পারে বিশ্ব অর্থনীতির চাকা। কারণ হরমুজ প্রণালী বন্ধ হলে এবং তেলের দাম আকাশচুম্বী হলে বাংলাদেশ সহ পুরো বিশ্বকে তার চরম মূল্য চোকাতে হবে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই অত্যন্ত জটিল এবং উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনাদের নিজস্ব মতামত কি? পাকিস্তানের এই দ্বিমুখী নীতি কি তাদের নিজেদের জন্যই কাল হয়ে দাঁড়াবে? সৌদি আরব কি পাকিস্তানের সামরিক শক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের একচ্ছত্র অধিপত্য হতে চাইছে, নাকি এই সব কিছুর পেছনে রয়েছে আমেরিকার গোপন ইশারা? আন্তর্জাতিক রাজনীতির এই বিশাল দাবা খেলা নিয়ে আপনাদের মূল্যবান ও যৌক্তিক বিশ্লেষণ অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতি, সামরিক কৌশল এবং দরকারি সব খবরের এমন সহজ, জোরালো ও নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আসল সত্যটা জানার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো খবরের গভীর বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেশের স্বার্থে সবসময় সোচ্চার থাকবেন। ধন্যবাদ।